আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগ আর নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ। আমাকে হুমকি দিলেন দেশে এসে কথা বলুন, কেন? দেশ আর কথা বিদেশ এখন তো আমরা তো এই যে এইভাবে আমরা তো সব জায়গায় কথা বলতে পারি। আমি কিন্তু না, আপনাকে কাউকে আমি অ্যাটাক করে কথা বলি না। আপনি কিন্তু বলছেন আপনি দেশে আসেন, দেশে আসে কথা বলেন। দেশে আসে কথা বলতে হবে কেন? আমি দেশেও কথা বলেছি, এখনো কথা বলতেছি। আমি হলো একা, আর ওখানে তো 4 জন 5 জন আপনারা, ঠিক আছে? 5 জনের বক্তব্য আমি একা। আমি ব্যাপারটা আমি এরকম সম- না, আমি আমি সময় ব্যাপারটা পাচ্ছি যে একজন সাংবাদিক। জি, বলেন বলেন প্লিজ। না না, সাংবাদিক সবাই একই পক্ষের কথা বলেছেন, একই ধরনের কথা। আমি খুব বেশি কথা বলবো না। পরামানিক সাহেব উনি তো নাই, উনি তো মনে হলো যে সব দিকেই বললেন। ওনার বক্তব্যে আমি যতটুকু বললাম, উনি সবাইকে দায়ী করলেন, আবার সবাইকে দায়ী মুক্ত করলেন। উনি কিন্তু একটি পর্যায়ে বললেন একটি জায়গায় আওয়ামী লীগের 50 জন মারা গেছে। একটা জায়গায় যদি আওয়ামী লীগের 50 জন মেরে থাকে, ওটা কি আওয়ামী লীগের লোকেরা মেরেছে? আমি যে প্রশ্ন করি। তারপরে আর আমরা খুব শান্তি, 5 তারিখের পরে একে দেশ যান, তাহলে বঙ্গবন্ধু বাড়ি যেটা একটা সরকারি ভবন, এখন সেটাকে ধূলিসাৎ ভূমিতে মিশিয়ে দেওয়া হলো। সামরিক বাহিনী ইন প্লেস, তাদের সামনে গণভবনে যে লুটতারাজ হলো, যে কর্মকাণ্ড হলো, এটা কোন সভ্যতায় আছে? কখনই কি এরকম ঘটনা বাংলাদেশে 53 বছরে কোনোদিন ঘটেছে? এবং এখনো যে ঘটনাগুলো ঘটছে, সবই তো বলা হয় যে ভারতের। এটা তো আপনাদের সব সময়, আমরা যখন কথা বলি আমরা ভারতীয়, আমাদের সবকিছু দিয়ে দিবেন যে ভারত, এটা সবই ভারতের চক্রান্ত, ভারতেই করবেন। সেটা আমি আবার বলছি, উই হ্যাভ টু কাম টু দ্য সেন্সেস। খালি দোষ দিয়ে লাভ হবে না। আপনারা বলছেন পাহারা দিচ্ছেন, আপনারা পাহারা দিতে গেছেন কেন? আপনার দায়িত্ব না তো? আপনি জামায়াতে ইসলাম করেন, আপনি বিএনপি করেন, আপনি পাহারা দিতে যাবেন কেন? দেশের সরকার আছে না, সেনাবাহিনী আছে না দেশে? যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে প্লেনে উঠিয়ে দিয়ে দিল, সে তার দায়িত্ব কি? তারই দায়িত্ব তো দেখার, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারেনি। আপনারা পাহারা দিবেন কেন? ছাত্ররা পাহারা দেবে কেন? এটা কোন কোন পৃথিবীতে কোন দেশে আছে? কি ট্রাফিং এর ছাত্ররা করতেছে। ছাত্রদের কাজ তো গাড়ি ট্রাফিং রাস্তা যাওয়ার কথা না? কেন? কি জন্য? সেনাবাহিনী কি করতেছে? যারা ক্ষমতা এটা তো ফর ক্ষমতা টাইমিং, দখল করেছে। যেহেতু সেনাবাহিনী তো আর এসব কাজ না করবে না না, না, কোনো যেহেতু টাইমিংও হতে পারে। এটা কোথাও নাই, কেন ট্রানজিশন তারা পিরিয়ড। যাবে কেন? তারা যদি যায়, তাদের উপস্থিতি যখন, যদি আমি বলি জানি না কতটা মন্দির ভাঙা হয়েছে, তাহলে পুলিশগুলো মারলো কে? এই যে কত পুলিশ মারা গেছে তার আমি সংখ্যা জানি না, এক জায়গায় 13 জন মারা গেছে, আর যত এটা কি আওয়ামী লীগ মেরেছে? এই যে বলে যে গণহত্যা, গণহত্যা কাকে বলে? এটা কি গণহত্যা বলে? আওয়ামী লীগের লোকের যেখানে ছাত্রলীগ মরে নেই, আওয়ামী লীগ মরে নেই, আপনারাই তো বলছেন, আমি বলছি না কিন্তু। আর ইনার এনিবডি যে আওয়ামী লীগ একটা লোক মারা আছে, আপনারাই বলছেন। একজন, উনি তো এখন নাই, বলছে ওনার, আমি একটু জাস্ট নোট করছি, মিস্টার প্রমি রমানিক, উনি বলছেন এক জায়গায় 50 জন, এবং এটা আপনার 5 তারিখে পরে 50 জন আওয়ামী লীগের নেতাকে মারা হয়েছে, আওয়ামী লীগের বা যারা বিশ্বাস মারা হয়েছে। তার অর্থ হলে 1000ই বলেন, 500ই বলেন, সেখানে সব সাধারণ লোকও আছে, সেখানে আওয়ামী লীগের লোক আছে, সেখানে ছাত্র আছে, সেখানে শিশু, সবাই আছে। এবং সেই জন্য আমি বলছি, আমি কিন্তু প্রথমেই বলেছি যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, কারা করে, কি করেছে, তাদের আইডেন্টিফাই করা দায়িত্ব বর্তমান অনির্বাচিত সরকারের। এই অনির্বাচিত সরকার এবং নেতৃত্ব দ্বারা দেশটা পরিচালনা করবে আগামী আজ থেকে, তাদের এটা খুঁজে বের করতে হবে। এবং সর্বপ্রথম দেশে শৃঙ্খলা বাড়ায় রাখতে হবে। আপনি হঠাৎ করে যদি আবার গ্রেপ্তারের দিকে যান, অমুককে গ্রেপ্তার করা হবে, তমুককে গ্রেপ্তার করে সেই পথে যান, সেটাও খুব সুবিধাজনক হবে না। এবং দেশে রাজনৈতিক দল হিসাবে, ওনারা তো বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ 34% বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ করে, 30%, 32% বিএনপি করে, এটাই বাস্তবতা। এ থেকে
ধুলিস মানে ইয়ে করে উড়িয়ে দিবেন, এত সহজ হবে না। আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগ আর নিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়ামী লীগ নিচ্ছিন্ন হবে না। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, এই আমার বক্তব্য। এবং আমরা চাই দেশে আর একটি মানুষের জন্য হত্যা না হয়। আমরা চাই দেশে কারো বাড়িতে, আমার গ্রামে আমি কিছুক্ষণ আগে খবর পেলাম যে বাড়ি পড়া হচ্ছে, কিছুক্ষণ আগে আমাকে কল করে বললো যে বাড়িতে আসে গাছ গোছালি কাটে দেওয়া হচ্ছে। এটা এটা হচ্ছেই, আর এটা কিন্তু আপনাদের আপনাদের বক্তব্য আপনাদের বক্তব্য, আমি কিন্তু কিছু বলি নাই, আপনাদের বক্তারাই বলেছেন। আর একটা বোধহয় হাবিব ভাই বলেছেন যে দেশে আসুন। ভাই দেশে অবশ্যই আমি সবসময় দেশে যাই, আমি কিন্তু দেশে যাওয়ার আমার সেই ইয়ে নাই যে আমি কোনো দুর্নীতি করেছি, আপনাকে বলেছে বলে মনে না। হয় না আমার সেই গাছ আছে, আমি দেশে যাবো। কিন্তু আপনি যেটা বললেন, তারেক সাহেব তো দেশে নেই। তারেক সাহেব বিদেশ থেকে 15 বছর, গত 15 বছর এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না। আমি ওই ওই পর্যায়ে যাব না। এইভাবে কথা বলেন না যে আপনি দেশে আসুন। দেশে আসলে আপনি কি করবেন? হরিগন্ডু দেশে আপনাকে বলছে দেশের শান্তি, আপনার বলছে দেশের শান্তি বিচ্ছিন্ন করলেন, আর আপনি আমাকে হুমকি দিলেন দেশে এসে কথা বলুন। কেন? দেশ আর কথা বিদেশ এখন তো আমরা তো এই যে এইভাবে আমরা তো সব জায়গায় কথা বলতে পারি। আমি কিন্তু না, আপনাকে কাউকে আমি অ্যাটাক করে কথা বলি না। আপনি কিন্তু বলছেন আপনি দেশে আসেন, দেশে আসে কথা বলেন। দেশে আসে কথা বলতে হবে কেন? আমি দেশেও কথা বলেছি, এখনো কথা বলতেছি। তো হ্যাঁ, সর্বোপরি এখন তারা আওয়ামী লীগ ক্ষমতা নাই, ক্ষমতা যারা আসছে এখন আপনারাও দেখবেন, আমরাও দেখবো আওয়ামী লীগ ফিরে দাঁড়াবে কিনা, ঘুরে দাঁড়াবে কিনা, সে চিন্তা আপনাদের করতে হবে না। সে চিন্তা আওয়ামী লীগ করবে, কিভাবে করবে না করবে সেটা আওয়ামী লীগ করবে। তবে আমরা যে কোনো ধরনের হত্যা, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, আমাদের কথা চলবে। কিন্তু কোন অবস্থাতেই বাংলাদেশ যে মূল মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে যে সাথে সেভাবে দেশ পরিচালনা যদি না হয়, সেখানে আমরা রুখে দাঁড়াবো, এটুকু বলে আমি শেষ করছি। আপনার রুখে দাঁড়াবেন, এ হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। জনাব হাবিবুর রহমান। আমি উনাকে তো ওইভাবে জানি না। আমি উনাকে বলেছি যে দেশে এসে এই কথাগুলি বলেন, যদি সাহস থাকে। এই যে এক জায়গায় 50 জন মানুষ মারা গেছে, এই যে হত্যাকাণ্ডের কথা যেগুলো বললেন, আপনি পুরোটা স্বীকার করতে চান না। কত মানুষকে এই যে আয়না ঘর থেকে বের হলো, এটা কি অসত্য জিনিস? একদিন কোথায় ছিল লোকগুলি? আমরা তো বারবার বলেছি আয়না ঘরে আছে। শত শত মানুষকে গুম করেছে, হত্যা করেছে। আর উনি কথা বলছেন, উনি যে আওয়ামী লীগের কথা বলছেন, সেই আওয়ামী লীগ তো আমি দেখে এসেছি না। কত সাহসী আওয়ামী লীগ!